আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, শত্রু যদি বারবার আপনাকে কষ্ট দেয়, বারবার যদি আপনাকে জ্বালা যন্ত্রণা করে, তাহলে অনেক যদি আপনার ক্ষতি করে, তাহলে কোরআনের এই আয়াতের অংশটুকু মাত্র 7 বার পড়ুন। শত্রু দেখবেন চিরতরে ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? আর ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই আমলটি আপনি তখনই করবেন যখন দেখবেন শত্রু আপনার বারবার ক্ষতি করে, শত্রু জ্বালায় আপনি অতৃষ্ট হয়ে গেছেন, ঠিক আছে? তখন এই আমলটি আপনি করবেন, ঠিক আছে? তো আমলটি করার আগে আপনি মনে মনে বলবেন যে, আল্লাহ, যে শত্রু আমাকে ক্ষতি করেছে তাকে তুমি হিদায়ত দান করো, তাকে তুমি তার ক্ষতি থেকে আমাকে হেফাজত দান করো, এটা মনে মনে বলবেন। তাকে তুমি আল্লাহ হেদায়ত দান করো। তারপরেও যদি সে বারবার ক্ষতি করতে থাকে, পরিশেষে আপনি এই আমলটি করবেন, দেখবেন সে একদম হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কখনোই আপনারা ক্ষতি করতে পারবে না। এটি কোরআনুল কারিমের কোন সূরার কত নম্বর আয়াত এবং কিভাবে আমলটি করতে হয়, সব কিছুই আমি আপনাদের মাঝে দিবালোকের ন্যায় একদম স্পষ্ট করে দিব। একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, ঠিক আছে, অথবা সরাসরি এই 30 পারা পবিত্র কোরআনুল কারিম থেকে আপনার কোনো কিছু শিখতে, জানতে, বুঝতে, অথবা কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে দেশ ও বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আমি ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে, আপনারা যে কোনো আপনজন হিসেবে, আমি কোরআন থেকে সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা তদবির, সুন্দর একটা সাজেস্ট আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে যারা কোরআন থেকে তদবির নিতে চান, কোরআনকে ভালোবাসেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। কোনো কোরআনের বাহিরে আমি কোনো কাজ করার জন্য চেষ্টা করি না, কখনো করিও না, ঠিক আছে? সরাসরি কোরআন থেকে আমি কাজ করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আসুন আমরা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকি। তো মফিদি মিডিয়ার মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে, এই নাম্বারটা আমি আপনাদেরকে মুখে একটু বলে দিচ্ছি, যাতে এই নাম্বারটা কেউ কখনো ডুপ্লিকেট করতে না পারে। আমার একটি নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নেই, আপাতত এই দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই, ঠিক আছে? তো এই নাম্বারের সাথে সাথেই ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, একটু কষ্ট করে আপনারা লিখে নেন, তাহলে আর সমস্যা হবে না। নাম্বারটি হচ্ছে 01725357513। আমি আবার বলে দিচ্ছি, 01725357513। এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার। আমি কোনো পেজ দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি, আমার যত কষ্টই হোক। তো এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি ফোনে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন, ঠিক আছে? তো আসুন, অনেকেই কিন্তু আমাকে বলেন যে, হুজুর, শত্রু আমাকে বারবার কষ্ট দেয়, অনেক সময় বিভিন্নভাবে কষ্ট দেয়। কখনো কুফরি কালামের মাধ্যমে কষ্ট দেয়, ক্ষতি করে, আবার কখনো তাবিজ কবজ করে, আবার কখনো বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। তো তাকে আমি বলবো যে আমলটি আপনি পরিশেষে একদম শেষ আমল হিসেবে আপনি করবেন। শত্রু কখনোই আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? তো আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে কি করতে হবে? অজু করতে হবে, ঠিক আছে? অজু করে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হয়ে একটা পবিত্র জায়গায়, একটা নির্জন জায়গায় সেখানে আপনি 2 রাকাত সলাতুল হাজত, আপনি 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। কারণ বান্দা যখন নামাজ পড়ে, তখন বান্দা এবং আল্লাহর মাঝখানে কি থাকে না? কোনো পর্দা থাকে না, ঠিক আছে? সেই জন্য আপনি 2 রাকাত নফল নামাজ স্বাভাবিকভাবে পড়ে এরপর আপনি কয়েকবার দরুদ শরীফ কী করবেন? পাঠ করবেন, যে দরুদটা আপনার জন্য সহজ হয়। চাইলে সবচাইতে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটিও আপনি পাঠ করতে পারেন। অথবা এই নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অন্য দরুদ যদি আপনার জানা থাকে, সেটিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি পাঠ করার পরে এই দেখেন, আপনার 24 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মুমিন, ঠিক আছে? সূরাতুল মুমিন, এই মুমিন এর আপনার এই 44 নাম্বার আয়াতের এই একটু অংশ, অর্থাৎ 44 নাম্বার আয়াতটা তো কয়েক লাইন, একটু বড়, 2-3 লাইন। তো আপনার এই একটু অংশ, সামান্য একটু অংশ, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে যে কোরআনটা রয়েছে, এটা হচ্ছে হিফজুল কোরআনুল কারীম 24 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে আয়াতটি রয়েছে, সূরাতুল মুমিনের 44 নাম্বার আয়াতের একটু অংশ, ঠিক আছে?
এই অংশটুকু আমি দেখেন আপনাদেরকে কোরআনুল কারীম বাহির করে দেখিয়ে দিলাম। এই আয়াতের এই ছোট্ট অংশটুকু আপনি চাইলে কোরআন দেখেও পড়তে পারেন, অথবা আপনি আমার ভিডিও থেকে মুখস্থ করে নিতে পারেন, অথবা যে কোনোভাবে আপনি শিখে পড়তে পারেন, আমার সাথে শুনেও আপনি মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কয়েকবার বলে দিচ্ছি। তো আপনার আয়াতটিকে আপনারা সুন্দর করে 7 বার করে পড়বেন, ঠিক আছে। কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে, ধরেন 3 বার 5 বার 7 বার যে কয় বেজোর সঙ্গে দরুদ শরীফ পাঠ করার পরে আয়াতটিকে আপনারা সুন্দর করে 7 বার করে পড়বেন। মানে আয়াত, এটা পুরো আয়াত না, আয়াতের একটু অংশ, ঠিক আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এর 7 বার করে পড়বেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله। আমার সাথে আপনারা বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। আমি আবার বলে দিচ্ছি, وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله। হ্যাঁ, এটা 7 বার পড়তে আপনার অনেক সময় লাগবে, এরকম না, আপনি হাতে গুনে গুনে পাঠ করবেন। وأفوض أمري إلى الله 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 وأفوض أمري إلى الله। হ্যাঁ, আপনি পাঠ 7 বার পাঠ করা কিন্তু হয়ে গেছে। পাঠ করার পরে যে শত্রু আপনাকে ক্ষতি করে তার নাম চেহারা জানা থাকলে এটা খেয়াল করবেন, ঠিক আছে। আর চেহারা জানা না থাকলে আপনি মনে মনে খেয়াল করবেন যে আমার এই ক্ষতি যে শত্রু করে, এটা মনে মনে কী করবেন, খেয়াল করবেন। খেয়াল করার পরে আপনি পরিশেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে। দরুদ শরীফ পাঠ করে আপনি ঠিক বরাবর আপনার সামনের দিকে আপনি 3টা দম করে দেবেন, 3টা ফু দিয়ে দিবেন, ফু ফু ফু, 3টা ফু দিয়ে দিবেন। এটা শত্রু যদি আপনার চিনা জানা থাকে, তার চেহারা কল্পনা করে, অর্থাৎ সে যেন আপনার সামনে বসে আছে, ফুটা তার গায়ের মধ্যে লাগতেছে, এরকম 3টা ফু দিয়ে দিবেন। ফু দিয়ে আপনি হাত তুলে আল্লাহর কাছে কী করবেন, মোনাজাত করবেন, ঠিক আছে। এই আমলটা আপনারা 7 দিন পর্যন্ত লাগাতার করবেন। দেখবেন এই 7 দিনের মধ্যে আপনার শত্রুকে আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দিয়েছে, এবং এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আপনার শত্রুর সকল ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে চিরতরে হিফাজত করে দেবে ইনশাআল্লাহ। এই শত্রু কখনোই আর আপনার ক্ষতি করার জন্য কল্পনাও করতে পারবে না। তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের এই ভিডিওটি দেখেছেন, তাদেরকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আরেকটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন, এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণ শেয়ার করে দিবেন, এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমিন, অথবা আল্লাহ মহান, এই জাতীয় কিছু লিখে যাবেন। এবং সরাসরি কোরআন থেকে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে চাইলে আপনারা সরাসরি আমার সাথে ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। তো আল্লাহ তাআলা শত্রুর সকল ক্ষতি থেকে আপনাদেরকে হিফাজত দান করুক। হ্যাঁ, আর যারা শত্রুতাবশত মানুষের ক্ষতি করে, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। অবশ্যই আপনারা কোরআন পড়বেন, কোরআন ধরবেন, কোরআনকে ভালোবাসবেন। যারা কোরআনের আলেম, হ্যাঁ, যারা এই আপনার কোরআনের যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে আপনারা অবশ্যই মহব্বত করবেন, ভালোবাসবেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।